জাপান, দ্য ল্যান্ড অফ রাইজিং সান। কেন কথা বলা হয় জানেন? কারণ এটা মনে করা হয় ভৌগোলিক অবস্থান অনুসারে পৃথিবীতে সর্বপ্রথম সূর্যোদয় জাপানেই হয়, তারপর পৃথিবীর বাকি অংশে। 18ই মে 2024 আমরা যাত্রা শুরু করলাম পৃথিবীর সেই পূর্ব সীমানায় অবস্থিত সামুরাইদের দেশ। হায়দ্রাবাদ থেকে আমাদের ফ্লাইট ভায়া সিঙ্গাপুর হয়ে পৌঁছবে জাপানের ওসাকা শহরে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের আমাদের এই ফ্লাইট ছাড়ার সময় রাত 11টা। যথারীতি ইমিগ্রেশন সিকিউরিটি চেকিং করার পর বোর্ডিংয়ের জন্য আমরা ওয়েট করছি। এমন সময় আমাদের নাম অ্যানাউন্স করা হলো আর বলা হলো আমাদের লাগেজে নাকি কিছু আনওয়ান্টেড জিনিস পাওয়া গেছে, আর সেটা চেকিং করার জন্য আমাদেরকে চেক ইন লাগেজের এরিয়াতে যেতে হবে। শুনে একটু ভয় পেয়েছিলাম, ভাবলাম এই যাত্রা আর বোধহয় সম্পন্ন হবে না। তারপর জানা গেল আমাদের নয়, অন্য কারুর ব্যাগে কিছু পাওয়া গেছে, যেটা ওরা আমাদের টিকিট সিরিয়াল নাম্বারের সাথে গুলিয়ে ফেলেছিল। তো যাই হোক, এসব করতে গিয়ে আবার আধ ঘন্টা সময় নষ্টও হলো। এদিকে আবার বোর্ডিংয়ের জন্য আমাদের নাম অ্যানাউন্স করতে শুরু করে দিয়েছে। তড়িঘড়ি ওখানে পৌঁছলাম। তারপর বোর্ডিং স্টার্ট হলো আর আমরা ফ্লাইটে উঠলাম। ডোমেস্টিক ফ্লাইটে সেফটি ইনস্ট্রাকশন যেমন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নিজেই দিয়ে থাকে, এখানে কিন্তু ব্যাপারটা অন্যরকম। এখানে প্রত্যেকটা সিটের সামনে রয়েছে একটি ডিসপ্লে, যেখানে সমস্ত রকমের সেফটি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল। বেশ অনেকক্ষণই হলো ফ্লাইট ছেড়ে দিয়েছে, আর মাত্র 3.5 ঘন্টার মধ্যে আমরা সিঙ্গাপুরে পৌঁছে যাব। এখন ফ্লাইট ইন্ডিয়ার মেইনল্যান্ড ছেড়ে আস্তে আস্তে আন্দামানের দিকে এগোচ্ছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সে মিল প্রি সিলেক্ট করা যায়। প্রিয়ঙ্কর ননভেজ আইটেম নিয়েছিল, কিন্তু আমি আবার বেশি পাকামো করে ভিগান মিল সিলেক্ট করেছিলাম। তারপর তো এই খাবারটা দেখে আমার আর খেতে ইচ্ছা হলো না। কী সব টেস্টলেস, অয়েললেস তোফু, বেগুন ইত্যাদি দিয়ে গেল। একটা বান পাউরুটি, ডেজার্টের মধ্যে একটা কাস্টার্ড যেটা খুবই অদ্ভুত খেতে ছিল, তার সঙ্গে স্যালাডে ছিল তোফু, তার সাথে শশাগুলোকে কেমন একটা স্প্রিং রোলের মতো কেটে দিয়েছিল। ওদের কোনো দোষ নেই, আমারই ভুল হয়েছে। খিদে পেলেও ভালো করে কিছু খেতে পারলাম না। খাওয়া দাওয়ার পর প্রিয়ঙ্কর তো বেশ ভালোই ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার কিছুতেই ঘুম আসছে না। তাই ভাবলাম সিটের যে পিটিভিতে মুভি অ্যাভেলেবেল আছে সেটা দেখি। ওই রাতের দিকে এনার্জি এতটাই ড্রেন হয়ে গেছে, টিভিতে কিছু দেখতেও ইচ্ছা করছিল না। কোনো রকমে রাতটা কাটিয়ে যখন আমরা সিঙ্গাপুরে পৌঁছলাম, তখন সিঙ্গাপুরের টাইম অনুযায়ী বাজে 6:05। যেহেতু 1.5 ঘন্টার ডিউরেশনের মধ্যে আমাদের পরবর্তী ফ্লাইট ছিল, তাই সিঙ্গাপুরে ল্যান্ড করার জন্য আমাদের কোনো ট্রানজিট ভিসা আলাদা করে লাগেনি। সিঙ্গাপুর থেকে কানসাই এয়ারপোর্ট অর্থাৎ ওসাকা সিটি যাওয়ার পরবর্তী ফ্লাইটের সময় আমাদের 8:30টার সময়। 7:30 থেকে শুরু হবে বোর্ডিং। সিঙ্গাপুরের এই চাঙ্গি এয়ারপোর্ট পৃথিবীর সবথেকে সুন্দর এয়ারপোর্টের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। প্রথমে রয়েছে কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের ওসাকা যাওয়ার ফ্লাইট ছাড়বে গেট নাম্বার E11 থেকে, যার জন্য আমাদেরকে টার্মিনাল 3 থেকে টার্মিনাল 2 যেতে হবে। এয়ারপোর্টের মধ্যে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল যাওয়ার জন্য মোনোরেল রয়েছে। সিঙ্গাপুর থেকে ওসাকা কানসাই এয়ারপোর্ট যেতে আমাদের সময় লাগবে 6 ঘন্টা 40 মিনিট। বোর্ডিংয়ের সময় এখানে একটি ইনকামিং প্যাসেঞ্জার কার্ড ফিল আপ করতে হয়, যেটি একটি ডকুমেন্ট ফর ইমিগ্রেশন টু জাপান।
ফাইনালি অনেক উৎসাহ এবং উত্তেজনা নিয়ে শুরু হলো আমাদের জাপান যাত্রা। এইবারের ফ্লাইটে প্রিয়ঙ্করের কপালে জুটেছে সেই তোফু স্যালাড, তার সাথে আছে উডন। এটি একটি জাপানিজ নুডলস। তবে আমি এবারে ভেজ মিল পেয়ে গেছি। তার সাথে আমাকেও দিয়েছিল উডন, আর একটা সিউইড স্পাইসেস দিয়েছিল, যেটা থেকে খুব খারাপ একটা মাছের আঁশটে গন্ধ বেরোচ্ছিল। তার সঙ্গে ছিল একটা বিস্কিট, একটা ডেজার্ট আর একটা বান উইথ বাটার। আমাদের ফ্লাইট উড়ে চলেছে ফিলিপিন্সের মানিলার ওপর দিয়ে। আমরা এবারে জাপানে ল্যান্ড করছি। আকাশের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড মেঘ করে আছে আর ভালোই বৃষ্টি পড়ছে। এই কানসাই এয়ারপোর্টটা কিন্তু সম্পূর্ণভাবে সমুদ্রের ওপরে অবস্থিত। জাপানের টাইম অনুসারে বিকেল 4:17। আমরা ল্যান্ড করলাম জাপানে, ওসাকা সিটি। ইন্ডিয়ার ঘড়ি ধরে যদি সময় দেখি তাহলে মনে হবে আমরা রাত 11টা থেকে শুরু করেছিলাম আমাদের জার্নি, আর আমরা যখন পৌঁছলাম তখন মাত্র বিকেল 4টে বাজে। কারণ জাপানের সময় ভারতের সময় থেকে 3.5 ঘন্টা এগিয়ে, অর্থাৎ লিটারালি আমরা টাইম ট্রাভেল করে 12 ঘন্টা জার্নি করেছি। এয়ারপোর্ট থেকে হোটেল অবধি আমাদের ক্যাব বুক করাই ছিল, কিন্তু ক্যাব ড্রাইভারকে পিক আপ লোকেশন বোঝাতে গিয়ে মোটামুটি মাথাটা খারাপ হয়ে গেছিল, কারণ সে আবার ইংলিশ বোঝে না। তাই গুগল ট্রান্সলেটরের সাহায্য নিয়ে জাপানিসে তাকে বোঝাতে হলো আমরা কোথায় দাঁড়িয়ে আছি। ওসাকাতে অনেক বড় বড় বন্দর রয়েছে, আর দূরে দেখা যাচ্ছে হান্নান পোর্ট। এয়ারপোর্ট থেকে 1.5 ঘন্টার পর আমরা পৌঁছলাম ওসাকার দোতনবরির কাছে, শিনসাইবাসী। হোটেল অ্যামেনিটিস বলতে আমরা জেনারেলি যেটা বুঝি, জাপানের হোটেলের ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা আলাদা। হোটেলের চেক ইন টাইম জেনারেলি 3:30 বা 4টে, এবং চেক আউট টাইম হয় জেনারেলি সকাল 10টা বা 11টা। এখানে কিছু লকার আর লাগেজ রাখার জায়গা রয়েছে। যদি আপনি হোটেলের চেক ইন টাইমের আগে পৌঁছে যান তাহলে এখানে লাগেজ বা দরকারি জিনিসপত্র এই লকারে রেখে যেতে পারেন। আর এই হচ্ছে আমাদের হোটেলের রুম, আর ওটা হচ্ছে ইউকাতা, দ্যাট মিন্স পাজামা। রুম খুবই ছোট, কিন্তু ইটস কমফোর্টেবল। এখানে একটা টেবিল রয়েছে, আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে জাপানের বাথরুম। সত্যি এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স থেকে যাবে, কারণ কোমর যে সব কিছু অটোমেটিক হতে পারে এই জিনিসটা জাপানে না এসে এক্সপিরিয়েন্স করলে কোনোদিন জানতেই পারতাম না। জার্নি করে খুবই টায়ার্ড, তার উপরে আবার বৃষ্টি পড়ছে, তাই অন্য কোথাও না গিয়ে হোটেলের আশেপাশেই ঘুরলাম। তবে বৃষ্টি ভেজা ওসাকার এই রাস্তা বেশ ভালোই লাগছিল।
আজকের দিনটা ভালো করে রেস্ট নেব, কারণ কাল আর্লি মর্নিং থেকে শুরু হবে আমাদের ডে ট্যুর। তাই আজকের ব্লগ এই অবধি, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে।